আগের পর্বে আমরা দেখেছিলাম গুপ্তিপাড়ার সেই রামচন্দ্র মন্দিরের অসাধারণ টেরাকোটার কাজ। যারা সেই ভিডিওটি এখনো দেখেননি, ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিলাম, কাইন্ডলি দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। এবার আমরা দেখে নেব বৃন্দাবন মঠের প্রধান মন্দিরটি, বৃন্দাবন চন্দ্রের মন্দির। এখানকার লোকাচার শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একসময় বৃন্দাবন চন্দ্রকেই এই এলাকার প্রধান জমিদার বলে মনে করা হতো। একবার খাজনা দিতে দেরি হওয়ায় নবাব নির্দেশ দিলেন স্বয়ং বৃন্দাবন চন্দ্র বন্দি করে দরবারে নিয়ে যেতে হবে। তখন বিগ্রহ বাঁচাতে ভক্তরা রাতারাতি তৈরি করে ফেলেছিলেন হুবহু এক নকল বৃন্দাবন চন্দ্রের দারু বিগ্রহ। আজও এখানকার দেওয়ালে 300 বছরের পুরনো ফ্রেস্কো পেন্টিং বা দেওয়াল চিত্র কথা বলে, যা বাংলার অন্য কোথাও আপনি দেখতে পাবেন না। এখানকার ফ্রেস্কো পেন্টিং এ ফুটে উঠেছে বাংলার সেই সময়কার ঐতিহ্য, সঙ্গে আছে ফুল লতাপাতার অনেক কারুকার্য। গর্ভগৃহে আছে শ্রীকৃষ্ণ এবং রাধা, তার সঙ্গে আছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। বৃন্দাবন চন্দ্রের মন্দিরের পাশেই আছে 1800 শতকের রাজকীয় মন্দির কৃষ্ণচন্দ্র মন্দির। এই কৃষ্ণচন্দ্র মন্দিরে বিরাজ করছে শ্রীকৃষ্ণের দারুমূর্তি এবং অষ্টধাতুর মা রাধা রানী। লোকাচারে আছে যখন বৃন্দাবন চন্দ্রের নকল মূর্তি আলীবর্দী খায়ের রাজসভায় নিয়ে যাওয়া হলো, তখন আলীবর্দী খা সেই মূর্তি দেখে অবাক হয়ে গেলেন। তখন তিনি সমস্ত খাজনা থেকে মুক্তি দিলেন গুপ্তিপাড়া। তারপরে এই নকল দারু মূর্তি প্রতিষ্ঠিত হলো কৃষ্ণচন্দ্র মন্দির। সবশেষে এসেছি আমরা এই মন্দির প্রাঙ্গণের সব থেকে প্রাচীনতম ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ চৈতন্য দেবের মন্দির। 1650 সালে নির্মিত এই মন্দিরটি জোর বাংলা স্থাপত্যে তৈরি, যেখানে আপনারা দেখতে পারবেন দুটি দোচালা ঘর পাশাপাশি জুড়ে দেওয়া হয়েছে। একেই বলে জোর বাংলা স্থাপত্য রীতি। এখানে চৈতন্যদেব ও নিত্যানন্দ মহাপ্রভুর অত্যন্ত প্রাচীন এবং বিরল দারু বিগ্রহ রয়েছে। এই মন্দিরই গুপ্তিপাড়ার প্রাচীন বৈষ্ণব ঐতিহ্যের মূল ভিত্তি। গুপ্তিপাড়ায় কিভাবে আসবেন, কি কি দেখবেন, সমস্ত ইনফরমেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অধ্যায়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।